নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 3 দিনব্যাপী বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গত 25শে ফেব্রুয়ারি শুরু হয় দেশের প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী। ফুড প্রোর 10ম এ আয়োজনে 22 দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করে। যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ডক্টর মোহাম্মদ শোয়েব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকতাদুল হক প্রমুখ। এফবিসিসিআই প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, প্রসেসড ফুড রপ্তানিতে ভালো করছে। এই পণ্যটির আন্তর্জাতিক বাজার এত বড় যে বাংলাদেশ এর খুব সামান্যই দখল করতে পারবে। এই বাজার ধরতে আমরা চেষ্টা করছি, আমাদের আরও সহযোগিতা দরকার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ডক্টর মোহাম্মদ শোয়েব বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সময় সাপেক্ষ। এখানে সবার অংশগ্রহণ প্রয়োজন আছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম বলেন, আমরা শতাধিক পণ্যের হালাল সার্টিফিকেশন করেছি, সেগুলো বিশ্ববাজারে প্রবেশ করছে। খাদ্য নিরাপত্তায় আমরা কোনো ছাড় দিচ্ছি না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।